ইসরায়েলি বাধা পেরিয়ে আবারও গাজার দিকে এগিয়ে চলছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একমাত্র সক্রিয় নৌযান ম্যারিনেট। এর আগে ফ্লোটিলার অন্যান্য নৌযানগুলো আটক ও এতে থাকা 4 শতাধিক অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী। এদিকে ফ্লোটিলাকে গাজায় ত্রাণ নিয়ে প্রবেশ করতে না দেয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে বার্সেলোনা, মালয়েশিয়া, পর্তুগাল সহ বিশ্বের বহু দেশের মানুষ। আটককৃতদের দ্রুত মুক্তির দাবি বিশ্ব নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। সকল ইসরায়েলি প্রচেষ্টা ব্যর্থ করে আবারও গাজার পথে সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযান ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে রয়েছে 6 জন যাত্রী। গাজার 100 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে নৌযানটি। এর আগে বৃহস্পতিবার একে একে বহরের অন্যান্য নৌযানগুলো আটক করে ইসরায়েলি নৌবাহিনী। সেই সঙ্গে এসব নৌযানে থাকা 47টি দেশের অন্তত 443 জন অধিকার কর্মীকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। তাদের আশদুদ বন্দরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেল আবিব। ফ্লোটিলার বহর আটকে দেয়া ও ব্যাপক ধরপাকড়ের ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্ব। আটককৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে বিভিন্ন দেশে। কলম্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ ও দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তবে ফ্লোটিলার মিশন কিংবা তাদের সমর্থনে ডাকা ধর্মঘট কোনোটি ফিলিস্তিনের উপকারে আসবে না বলে সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত 18 বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল। সুমুদ ফ্লোটিলার কোনো নৌযানকেই গাজায় ভিড়তে দিবে না বলে জানিয়েছে দেশটি। তবুও সকল বাধা পেরিয়ে গাজার মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বিনয়ামিন, RTV।